প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ এর অনুশীলনী 4.1-এর সমস্যা সমাধান করব। তো এটা 2025 সালের শিক্ষাবর্ষের বই থেকে নেওয়া হয়েছে। এখানে 1 নম্বরের প্রশ্ন 1 এর ক থেকে ধ পর্যন্ত বর্গ নির্ণয় করব সূত্র প্রয়োগ করে। তো শুরুতেই আমাদের যে সূত্রটা কি সেটা একটু বলি। যে সূত্র হচ্ছে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বা সিদ্ধান্তকে সূত্র বলে। তোমরা সপ্তম শ্রেণীতে তোমরা সূত্র পড়ে এসেছিলে, বর্গের সূত্র। যেমন তোমাদের এই অধ্যায়ে শুরুতেই তোমাদের এই বর্গের সূত্র নিয়ে আলোচনা করা আছে, যেমন a + b² = a² + টয়েস ab + b²। এই সূত্রটার আসলে মানেটা কি এটা একটু বলি। যে ধরো এটা হলো প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এই দুটো পদের স্কোয়ার সমান হবে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 × প্রথম পদ প্লাস গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। অর্থাৎ এখানে প্রথম পদের জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, দ্বিতীয় পদের জায়গায় যে কোনো সংখ্যা, প্রতীক বা অক্ষর ইত্যাদি থাকতে পারে। তাহলে যেটাই থাক, ধরো প্রথম এর জায়গায় ধরো ক আছে আর দ্বিতীয় পদে খ আছে, তার বর্গ। তার বর্গ কীভাবে নির্ণয় করবা? দেখো প্রথম পদ মানে ক, তার স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ মানে ক ইন্টু খ, দ্বিতীয় পদ মানে প্লাস দ্বিতীয় পদের বর্গ, অর্থাৎ খ এর স্কোয়ার। ধরো প্রথম পদের জায়গায় এখানে তোমাদের px আছে, দ্বিতীয় পদে ধরো qy আছে, তার স্কোয়ার। তাহলে কি হবে? প্রথম পদের স্কোয়ার অর্থাৎ px এর স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ অর্থাৎ px গুণ দ্বিতীয় পদ অর্থাৎ qy প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার অর্থাৎ qy²। তাহলে এইভাবে তোমাদের এই সূত্রটা তোমাদের প্রয়োগ করে এই বর্গ নির্ণয় করতে হবে। তো এখানে আরেকটা সূত্র আছে তোমাদের, যে এটা হলো মাইনাসের সূত্র। যে মাইনাসের সূত্রটা কি? যে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে আর এই 2 এর আগে মাইনাস হবে, অর্থাৎ a - b² = a² - 2ab + b²। তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা মোটামুটি তোমাদের এই একের ক থেকে এই ধ পর্যন্ত বর্গ সংক্রান্ত যে সমস্যা সেগুলো সমাধান করব। তাহলে দেখো তোমাদের বইয়ে এই যে ক থেকে ধ পর্যন্ত দেওয়া আছে। তো আমি প্রথমে ক নাম্বারটা সমাধান করতেছি, ধারাবাহিকভাবে আমি সবগুলো সমাধান করে দেব। তো এখানে ক নাম্বার হচ্ছে 5a + 7b এর বর্গ। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 5a, দ্বিতীয় পদ হচ্ছে 7b। তাহলে আমরা লিখব প্রথম পদের স্কোয়ার প্লাস 2 মানে সূত্রের 2 প্রথম পদ, তারপরে দ্বিতীয় পদ গুণ অবস্থা থাকবে দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে 5a² মানে 25² 5 × 2 = 10, 7 × 17, অর্থাৎ সাংখ্যিক সহগগুলো আমাদের এখানে গুণ করে দিতে হবে এবং অক্ষর প্রতীকগুলো গুণ করে দিতে হবে। তাহলে 7b² মানে 49b²। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরেরটা খ নাম্বার 6x + 3 এর বর্গ হচ্ছে 6x + 3²। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 6x, দ্বিতীয় পদ হচ্ছে 3, অর্থাৎ এখানে দেখো এই সূত্রের সাথে কম্পেয়ার করতে হবে আমাদের, এই সূত্রের আলোকে আমাদের এই সমাধান করতে হবে। তাহলে প্রথম পদের স্কোয়ার, যেহেতু দুইটা এখানে x চলক আছে এবং তার সাথে আবার সাংখ্যিক সহগ আছে, এই জন্য আমাদের হোল মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে হবে। তোমরা যদি শুধু এরকম করে লেখো তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ তখন কিন্তু এখানে এই 6-এর উপর কিন্তু বর্গ হচ্ছে না। তাহলে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। এখন এটা হিসাব করতে হবে। 6x² মানে 36x², 2 × 6 × 3 মানে 6 × 12, 3 × 12 = 36, তার সাথে আছে x, 3² মানে এখানে 9। এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা করব। তো এখানে
7p মাইনাস 2q এর বর্গ 7p মাইনাস 2q হোল স্কোয়ার। তাহলে এখানে এই যে এই সূত্রটা দিতে হবে, অর্থাৎ এখানে 2 এর আগে শুধু মাইনাস দিতে হবে। তাহলে 7p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q স্কোয়ার। তাহলে 7p হোল স্কোয়ার মানে কি 49, 7p হোল স্কোয়ার। এটা একটু ভেঙে বলি, দেখো এটা মানে হলো 7 এর স্কোয়ার পি স্কোয়ার। তো 7 এর স্কোয়ার মানে কি 7 ইন্টু 7 ইন্টু পি স্কোয়ার। তাহলে 7 ইন্টু 7 মানে কি 49 পি স্কোয়ার। তাহলে দেখো সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে, 7 গুণে 14, 14 গুণে 28, তার সাথে পি এবং কিউ আছে। 2q হোল স্কোয়ার মানে কি 4q স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা ax মাইনাস বিওয়াই এর বর্গ হচ্ছে ax মাইনাস বিওয়াই হোল স্কোয়ার। তাহলে প্রথম পদে এখানে ax আছে, তাহলে ax হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু বিওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার। তাহলে ax মানে হোল স্কোয়ার মানে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2a, তারপরে বি, তারপরে এক্স ওয়াই, তারপরে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট নাম্বারটা এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স কিউবের জায়গায় এখানে আমাদের এক্স কিউব হোল স্কোয়ার লিখতে হবে, অর্থাৎ এক্স কিউব হোল স্কোয়ার দেখো প্রথম পদে এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দেখো এক্স কিউবের পাওয়ার কিন্তু এখানে 2 আছে, তাহলে এই যে পাওয়ার আর পাওয়ারে গুণ করে দিতে হবে, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 6 হবে কিন্তু। তো নেক্সট লাইনে এক্স টু দি পাওয়ার 6 2 থাকতেছে, এখানে দেখো এখানে এক্স কিউব আছে, এখানে একটা এক্স আছে, অর্থাৎ এক্স কিউব ইন্টু এক্স গুণ করে দিলে কিন্তু সূচকের নিয়মে পাওয়ারগুলো কিন্তু এখানে যোগ হয়ে যায়। তাহলে দেখো এই যে 2x টু দি পাওয়ার 4 আর এখানে y একটা আছে, আর এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। নেক্সট চ 11a মাইনাস 12b হোল এর বর্গ 11a মাইনাস 12b হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথম পদের স্কোয়ার 2 গুণন প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে 11a হোল স্কোয়ার মানে 121a স্কোয়ার। তাহলে এখানে দেখো 11 দুগুণে 22, 22 আর 12 গুণ করলে 264, এখানে a আর b গুণ আকারে থাকতেছে। 12b হোল স্কোয়ার মানে কি 144b স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। পরেরটা 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তাহলে এর বর্গ হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো প্রথম পদ এটা দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এটা 6x স্কোয়ার মানে 36x টু দি পাওয়ার 4 হবে, এটা পাওয়ারের পরে গুণ করে দিলে, আর ওয়াইয়ের পাওয়ার তো এখানে 1 আছে, তার পাওয়ার আবার 2 আছে, তাহলে এখানে পাওয়ার 2 হবে। তাহলে 6 দুগুণে 12, 5 12 60, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে মানে এক্স কিউব হবে, এখানে একটা ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই কিউব। 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, কারণ এই যে ওয়াইয়ের পাওয়ার 2 আছে, তার পাওয়ার আবার 2 আছে, এক্সের পাওয়ার এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে এটাই হলো অ্যান্সার। নেক্সট জ নাম্বারটা দেখো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো প্রথম পদে এখানে মাইনাস এক্স আছে এবং দ্বিতীয় পদে এখানে মাইনাস ওয়াই আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে হোল স্কোয়ার লিখতে পারি। এই লাইনের পর এই লাইন তোমরা একটু লিখতে পারো, না লিখলেও চলবে, কারণ এখানে আমরা প্লাসের সূত্র ইউজ করতেছি এখানে। তাহলে দেখো মাইনাস এ প্রথম পদের স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এখানে হবে দেখো নেগেটিভ কোনো একটা সংখ্যা যদি নেগেটিভ হয়, তার বর্গ যদি হয়, তাহলে সেটা সবসময় কিন্তু পজিটিভ হয়। তাহলে দেখো মাইনাস এক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দিলে প্লাস হয়, প্লাস আর এই প্লাস গুণ করে দিলে প্লাসই আসে। তাহলে এখানে 2xy থাকতেছে আর এখানে ওয়াই স্কোয়ার থাকতেছে। এটাকে তোমরা অন্যভাবে করতে পারতাম, যেমন দেখো আমি মাইনাসের সূত্র ইউজ করতে পারতাম, অর্থাৎ প্রথমটাকে আমরা প্রথম পদে ধরি, তারপর মাইনাস 2 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই সূত্রটা এখানে ইউজ করছি, এখানে এর জায়গায় এখানে মাইনাস এক্স আছে, আর বির জায়গায় এখানে মাইনাস ওয়াই আছে, বির জায়গায় এখানে ওয়াই আছে, তাহলে এই সূত্রটাও আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার আসবে। দেখো তো এটার মানে হচ্ছে কি এক্স স্কোয়ার, মাইনাস আর মাইনাসে তখন প্লাস হয়ে যাবে গুণ করে, আর 2xy থাকে আর প্লাস ওয়াই স্কোয়ার থাকে। তাহলে দুইভাবে কিন্তু এখানে করা যায়। তো এটি হলো অ্যান্সার।
পরেরটা নাম্বারটা ওই একইভাবে আগের মতোই, এটার মতোই এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে আর মাইনাস এবিসি আছে, তাহলে আমরা ওইভাবেই করব। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি হোল স্কোয়ার, তাহলে প্রথম পদের স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হবে প্লাস 2 এক্স ওয়াই জেড এবিসি, অথবা এবিসি যেহেতু আগের লেটার সেজন্য এবিসি আগে লেখা হয়েছে, এক্স ওয়াই জেড পরে লেখা হয়েছে, আর এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি আগে বলেছি যে যদি কোনো নেগেটিভ সংখ্যার পাওয়ার 2 হয় বা বর্গ হয় তখন সেটা কিন্তু ওই চিহ্নটা আর থাকে না, সেটা প্লাস হয়ে যায়। এটাই হলো অ্যান্সার। পরেরটা ইউ নাম্বারটা এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্রথম পদ এখানে আছে এ স্কোয়ার এক্স কিউব, দ্বিতীয় পদ এখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে এখানে, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 6 হবে, কারণ এই যে পাওয়ার আর পাওয়ার এটা গুণ করে দিলে, তারপরে এখানে 2 থাকবে, এখানে এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 এবং ওয়াই টু দি পাওয়ার 8 হবে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হচ্ছে, তাহলে এটাই হলো অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। পরেরটা নম্বর 108, যেহেতু আমরা বর্গের সূত্র ব্যবহার করেছি এখানে, আর বর্গ হচ্ছে সূত্রটা হলো 2 পদ বিশিষ্ট, তো এখানে পদ আছে একটা, তো আমরা এটাকে একটু বুদ্ধি করে 2টা পদে বিভক্ত করব, অর্থাৎ 108 এর স্কোয়ার হবে 100 যোগ 8 এর স্কোয়ার, তাহলে এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। তাহলে আমরা সূত্র ইউজ করি, প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে এখানে 100 স্কোয়ার মানে এখানে 10,000, তারপর এটা গুণ করে দিলাম 64, এটা আবার ক্যালকুলেশন করলে 11,664 হচ্ছে, এটাই হলো অ্যান্সার। পরেরটাও ঠিক একইভাবে এখানে 606কে আমরা 2টা পদে বিভক্ত করব, অর্থাৎ 606 এর বর্গ 606 হলো স্কোয়ার, 600 প্লাস 6 অর্থাৎ 600 আর 6 যোগ করে দিলে কিন্তু 606 হয়, তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে এখানে 36,000 এখানে 3,60,000 এখানে, আর এখানে হচ্ছে গুণ করে দিলে এটা এটা আসে, আর এটা 36, এখন সবগুলো এখন ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে দিলাম, দিয়ে এটা পাওয়া গেল, তো এটা হলো অ্যান্সার। এরপরে 597, এটাকে আমরা এভাবে করেছি, 597 স্কোয়ার, এটা 600 বিয়োগ 3 করেছি, তাহলে এখানে মাইনাসের সূত্রটা ইউজ করব, তাহলে 600 স্কোয়ার মাইনাস 2 গুণ 600 গুণ 3 যোগ 3 এর স্কোয়ার, এটাও একইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করে আমরা এইভাবে পেয়ে গেলাম। এই যে এই দুটা সূত্র ইউজ করে এখানে হয়েছে। তারপরে নেক্সট এ মাইনাস বি প্লাস সি, এবার 3 পদ বিশিষ্ট এসেছে, 3 পদ আসলেও আমরা এটাকে 2 পদে বিবেচনা করব। কিভাবে দেখো, প্রথমে লিখি এর বর্গ, এখন আমরা যেটা করব যে এইটাকে আমরা মনে মনে এ ধরবো আর এটাকে মনে মনে বি ধরবো, তাহলে এ মাইনাস বিকে আমরা এ ধরবো, এবার সিকে আমরা বি ধরবো, তাহলে এখানে অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে প্রথম পদ আর সি হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদের স্কোয়ার, এই যে দেখো প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে দেখো এটা আবার এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসছে, তাহলে এটা সূত্র হলো স্কোয়ার মাইনাস টি বি প্লাস বি স্কোয়ার, আর এখানে ক্যালকুলেশন করতে হবে কিভাবে, দেখো 2-র সাথে এ গুণ তার সাথে আবার সি গুণ, এই যে 2ac, 2-র সাথে বি গুণ তার সাথে সি গুণ, মানে তাহলে এখানে এখানে মাইনাস আছে আর এখানে সামনে প্লাস আছে, তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়, তাহলে 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে পরের লাইনে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা একটু সাজায় লিখি, যে স্কোয়ারগুলো একসাথে লিখতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা গুণ করে দিলে মাইনাস 2ab, তারপর 2ac মাইনাস 2bc, এটাই হচ্ছে অ্যান্সার। তো পরের দুটা আমরা করব, যে এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ এক্স প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এইটাকে আমরা কি করব, প্রথম পদ ধরবো, এটাকে দ্বিতীয় পদ ধরবো, তাহলে আমরা লিখব প্রথম পদের স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার, তাহলে এটা আবার এ প্লাস বি যে হোল স্কোয়ারের সূত্র আকারে আবার আসছে, এটাকে আমরা আবার সূত্র প্রয়োগ করব, তাহলে এটা হবে প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের স্কোয়ার, এখানে কি হবে 2-র সাথে এক্স গুণ তার সাথে আবার এই যে 2 গুণ, তাহলে 4ax, তাহলে 2-র সাথে বি গুণ তার সাথে আবার 2 গুণ, তার মানে 4b,
তারপর 2 এর স্কোয়ার মানে এখানে 4। এটাকে একটু সাজায় লিখবো যে এটা লিখবো আগে, তারপর স্কোয়ার এটা লিখবো, এরপরে যেটা এটা গুণ করে 2abx, এরপরে 4b, তারপরে 4x প্লাস 4। এটাই হলো অ্যান্সার। পরেরটা, তো এটাকেও আমরা একইভাবে করব, যে এইটাকে আমরা প্রথম পদ ধরবো, এটাকে দ্বিতীয় পদ ধরবো। তাহলে প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার। এটা আবার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের স্কোয়ার, তাহলে 2 গুণ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার। আর এখানে হিসাব করতে হবে 2 সাথে এক্স ওয়াই গুণ, তার সাথে আবার জেড এক্স গুণ। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর জেড আর ওয়াই এখানে থাকতেছে। আবার দেখো 2 সাথে ওয়াই জেড গুণ, তার সাথে আবার জেড এক্স গুণ। যেহেতু এই পুরো রাশিটা গুণ আকারে আছে, তাহলে এখানে হচ্ছে 2xy জেড স্কোয়ার, আর জেড এক্স হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তো পরের লাইনে এখানে xy হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এই যে আমরা এই রাশিগুলো যে এখানে যে আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে ওয়াই জেড হোল স্কোয়ার এটাকে সাজিয়ে লিখলাম, প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এটা আগে লিখলাম, এরপরে এই যে এটা গুণ করে লিখলাম 2x ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তারপরে সেখানে জেড থাকতেছে, এরপরে এই রাশিটা, তারপরে এই পদটা লিখলাম। তো এটাই হলো অ্যান্সার, আমি একটু সাজিয়ে লিখলাম এখানে। তো এটাই অ্যান্সার। পরেরটা এর বর্গ, তাহলে এটাকে আমরা প্রথম পদ ধরতেছি, এটা দ্বিতীয় পদ ধরতেছি। তাহলে প্রথম পদের স্কোয়ার 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ। ঠিক একইভাবে এটাকে আবার আমরা এই বর্গের সূত্রটা ব্যবহার করতেছি। এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার। আর এখানে 3 দুগুণে 6, 5 6 30, পি এবং আর, এই যে পি আর, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস হবে। এরপরে 2 সাথে এই যে 2 কিউ গুণ মানে 4 কিউ, তার সাথে আবার 5 আর গুণ, তার মানে 20 কিউ আর, অর্থাৎ এখানে প্লাস আর মাইনাসে মাইনাসই হচ্ছে এখানে। 5 আর হোল স্কোয়ার মানে 25 আর স্কোয়ার। তাহলে পরের লাইনে 3p হোল স্কোয়ার মানে 9p স্কোয়ার। তাহলে এখানে 3 দুগুণে 6, 7 দুগুণে 12 পি কিউ, আর এখানে 4 কিউ স্কোয়ার মাইনাস 30 পি আর মাইনাস 20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। এটা সাজায় লিখলাম, স্কোয়ারগুলো আমরা আগে লিখেছি, এরপরে বাকি পদগুলো লিখেছি। তো এটাই হচ্ছে আনসার। পরেরটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা প্রথম পদ ধরেছি, এটাকে দ্বিতীয় পদ ধরেছি। তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের স্কোয়ার। এটা আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এটা প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের স্কোয়ার। তারপরে এটা গুণ 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ, তার সাথে আবার জেড স্কোয়ার গুণ মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসের মাঝে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে 2y স্কোয়ার তার সাথে জেড স্কোয়ার, যে তারপর জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4। পরের লাইনে এক্স টু দি পাওয়ার 4 হবে এটা, আর এটা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ওয়াই টু দি পাওয়ার 4 এখানে। আর এখানে থাকতেছে 2x স্কোয়ার জেড স্কোয়ার, এখানে 2y স্কোয়ার জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। এটা একটু সাজায় লিখি, স্কোয়ার পাওয়ার 4গুলো আগে লিখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 4, তারপরে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, এই হচ্ছে অ্যান্সার। তো পরে লাস্ট ওয়ানটা করি। 10 নম্বরটা একইভাবে এখানে প্রথম পদের স্কোয়ার লিখবো, এটা হলো দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস 2 গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এখানে এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, প্রথম পদের স্কোয়ার প্লাস 2 গুণ প্রথম পদ প্লাস গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে এরপরে এখানে গুণের কাজটা করে নিতে হবে, 2 এর সাথে যে 7 গুণ মানে 7 গুণে 14 স্কোয়ার, আর এখানে 14 আর 5 গুণগুলো 70, তাহলে এখানে এ স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাস হবে, এটাও এখানের সাথে 8 গুণে 16 5 16 80, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার, আর 5 সি স্কোয়ার হোল স্কোয়ার মানে 25 সি টু দি পাওয়ার 4। তো পরের লাইনে যে 7 এ স্কোয়ার হোল স্কোয়ার মানে 49 এ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 7 গুণে 14, 14 সাথে 8 গুণ করে দিলে 112। এরপরে 8 এর স্কোয়ার মানে 64, বির স্কোয়ার তার স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, এটা তো 12গুলো যা আছে তাই। এটা একটু সাজিয়ে লিখতে পারো, এটা আগে তারপর এটা, এভাবে লিখে সাজিয়ে লিখে তোমরা লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।